exception. স্থান যে যেই প্রচারপত্র Please watch the full video. নমস্কার, জয় জগৎ বন্ধু হরি। পরম করুণাময় শ্রী শ্রী প্রভুর অশেষ কৃপায় আশা করি আপনারা সকলেই কুশলে আছে। ঠিক গত 3 বছর ধরে যেখানে শেষ করছি ঠিক সেখান থেকেই শুরু করার প্রয়াস করছি। হ্যাঁ, চিনতে পেরেছেন, আমি এই মুহূর্তে অবস্থান করছি বিশ্বখ্যাত এবং ফরিদপুরের তীর্থস্থান শ্রীধাম শ্রী অঙ্গনে। আজকের এই পবিত্র ভিডিওটি আমাদের পরম আরাধ্য শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরকে কেন্দ্র করে নিবেদিত। আপনাদের সকলের নিকট বিনীত অনুরোধ, এই পুণ্য স্মৃতির ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দর্শন করবেন। আমার হাতে প্রভুর যেই প্রচারপত্রটি রয়েছে তা দেখে আপনারা নিশ্চয় অনুমান করতে পেরেছেন আমি কোন মাহেন্দ্রক্ষণের কথা বলছি। প্রতি বছর সকল ভক্তবৃন্দ যেই পুণ্যতিথির অপেক্ষায় থাকে সেই মহামহিম মুহূর্ত অতি সন্নিকটে, অর্থাৎ মহাবতীর শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব উৎসব সমাগত। আগামী 10ই বৈশাখ 1433 বঙ্গাব্দ, ইংরেজি 24শে এপ্রিল 2026 খ্রিস্টাব্দ রোজ শুক্রবার হইতে এই পবিত্র বৈশাখী সীতা নবমী তিথির মাহেন্দ্রক্ষণে মহাবতারী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর গোলকধাম হতে লীলা প্রকাশের নিমিত্তে মর্তধামে আবির্ভূত হয়েছিলেন। সেই অনবদ্য তিথিরাজকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় প্রভুর আবির্ভাব উৎসব শুরু হতে যাচ্ছে মহানাম সম্প্রদায়ের সঙ্গে শ্রীধাম শ্রী অঙ্গন মহানাম যজ্ঞক্ষেত্রে। আমি ক্ষুদ্র মানুষ, আমার ভুল ত্রুটি হলে নিজ গুণে মার্জনা করবেন। আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাই প্রভুর আবির্ভাব উৎসবে শ্রীধাম শ্রী অঙ্গনে আগমনের জন্য। শুধু ফরিদপুরবাসী নয়, দূর দূরান্তের সকল ভক্ত অনুরাগীদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। এই শ্রীধাম শ্রী অঙ্গন পৃথিবীর অন্যতম এক অনন্য তীর্থস্থান, যেখানে দীর্ঘ 100 বছরের বেশি সময় ধরে দিবারাত্রি 24 ঘন্টা মহানাম সংকীর্তন ধ্বনিত হয়ে আসছে। আপনারা আমার কথার নেপথ্যে যেই মধুর সংকীর্তন ধ্বনি শুনতে পাচ্ছেন তা সেই অবিরাম মহানাম সংকীর্তনেরই অংশ। প্রভুর এই 9 দিনব্যাপী আবির্ভাব উৎসবে আগত সকল ভক্তদের জন্য রয়েছে থাকার সুব্যবস্থা এবং দিবারাত্রি 24 ঘন্টা মহাপ্রসাদ সেবার ব্যবস্থা। এই পবিত্র মুহূর্তে আমি আমার দাদু শ্রী গুরু মহারাজের সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আমাদের পরম সৌভাগ্য যে মহানাম সম্প্রদায়ের পূজ্যপাদ্য সভাপতি আচার্য শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী গুরু মহারাজ আমাদের মাঝে বিরাজমান আছেন। প্রভুর আবির্ভাব উৎসব উপলক্ষে মহানাম সম্প্রদায় কর্তৃক গৃহীত কার্যাবলী তার নিকট হতে শ্রবণ করিবার প্রয়াস করিব। আমি শ্রী গুরু মহারাজকে বিনীত অনুরোধ করব প্রভুর আবির্ভাব উৎসব উপলক্ষে আমাদের মাঝে কিছু বক্তব্য উপস্থাপনের জন্য। সনাতন বিশ্বাস করে ব্যতিক্রম ধর্মের বিশ্বাস। ভগবান মানুষ হয়ে মানুষের মতো দেহ নেই, পৃথিবীর মাটিতে আসেন, এই কথা আর কোথাও নাই, এক্সেপশন। এইরকম কতবার আসবেন তার সংখ্যা আছে, তা বলছেন না, অপতর অসংখ্য, সো মেনি টাইম দে বিকাম এভরিডে। কখন কোথায় আসবেন তা বলা হয়, যখন যাদের আবির্ভূত হবেন তার ইচ্ছে মতো, এই কথা বলা হয়েছে। এইরকম বিশ্বাসের কারণে জগৎবন্ধু সুন্দরকে অবতার বলা হয়। জগৎবন্ধু সুন্দরের আবির্ভাব বাংলা 1328 সালে শুক্রবার এইরকম সময় তিনি আবির্ভূত হয়। এখানে না এই বাংলা নাই, ওই বাংলায়। কোথায় সে বাংলায়? কোন জায়গায়? মুর্শিদাবাদ দাহাপাড়া গ্রামে। এইখানে তার আবির্ভাব ভূমি। এরপরে তিনি লীলাভূমি, এটা লীলাভূমি, এটা লীলাভূমি, ওইটা তার জন্মস্থান, জন্মভূমি। এই দুইটা অভিন্ন আমরা মনে করি। জন্মভূমিকে সম্মান করি, লীলাভূমিকেও আমরা সম্মান করি। বাংলাদেশে কেন সারা বিশ্ববাসীর কাছে আমরা
খুব অবনত মত চিত্তে জানাবো এই প্রভুর আবির্ভাব অনুষ্ঠানে তারা যদি অংশগ্রহণ তারা না আসেন তাহলে আমরা কৃত হব, আমরা ধন্য হব।